থেকে 12টা, 12টা থেকে 2টা, 2টা থেকে 4টা, রাত্রে 3টা প্রহর। মানুষের জীবনেরও 3টা প্রহর, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কিন্তু কাল, এই কালটাই কিন্তু মানুষের কাল হইয়া দাঁড়ায়। এই কালটা যদি আমাদের সুন্দর হইতো, মনে হয় আমার সেই মুর্শিদ আমাকে পছন্দ করত, আমারে ভালোবাসত। এই ভালোবাসার জায়গাটা মালিক সবাইরে দেয় না। যেমন আচ্ছা, এই শব্দ কোথা থেকে আসে? কিসের শব্দ এটা? না না, সামনে থেকে কোনো শব্দ আসে, শব্দ করেন না। প্রত্যেকটা মানুষের জীবনের 3টা সম্পদ। দেখেন, এখানে কিন্তু আমি শাপলা কিছু টাকার জন্য আসছি, কিন্তু আপনারা কিন্তু কোনো অর্থের জন্য আসেন নাই, ভালোবাসার মহব্বতে আসছেন, ভালোবাসার টানে আসছেন। গুরুর বাড়ি সাধক বললেন, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত, সেই তো ভাবে মানুষ রতন পাইছে আল্লাহ নিয়ামত। এই নিয়ামতের অপেক্ষায় 365 দিনের মধ্যে একটা দিনের জন্য ভক্ত যারা আরো অপেক্ষা করে, কবে এই দিনটা আসবে, কবে আজকের মতো রজনীটা আসবে, দয়ালের দরবারে যাব, দয়ালের 2টা নয়ন ভরে দেখো। ঈদের দিনের চাইতে বেশি আনন্দ হয় এই দিনটা। যারা আসে মাসের, তাদের জন্য অপেক্ষা করে। আপনারা, আমি শাপলারে কিছু টাকা দিব, কিন্তু ভালোবাসার উপরে কোনো দলিল চলে না, ভালোবাসার মধ্যে কোনো অর্থ চলে না, ভালোবাসার মধ্যে কোনো বিনিময় থাকে না। যেমন আমার দয়ার নবী সাফায়েতের কান্ডারি, যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আরে ওই মানুষটা সাহাবায়ে আকরামগণকে নিয়ে বসা, হঠাৎ করেই তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা যারা আছো বাবা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, কি তোমরা বলো তো, ইসলামের মধ্যে সবচাইতে বড় ইবাদত কোনটা? ইসলাম ধর্ম যে আমরা করি, সবচাইতে বড় ইবাদত কোনটা? কেউ বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, অনেকেই অনেক কথা বললেন, কিন্তু আমার নবী বলছেন না, এই উত্তর হয় নাই। সেদিন এক সাহাবায়ে আকরাম হুজুরকে বললেন, কথা কইন না ভাই, কথা উলায় যান। হুজুরকে বললেন, হুজুর তাহলে আপনি বলে দেন দয়া করে, ইসলামের মধ্যে সবচাইতে বড় ইবাদত কোনটা? সেদিন আমার নবী বলছিল, ইসলামের মধ্যে সবচাইতে বড় ইবাদত মানুষ হইয়া মানুষের প্রতি মহব্বত করা। আমরা কি মানুষ হয়ে মানুষকে ভালোবাসি? ভালোবাসতে পারি না। মানুষের প্রতি মহব্বত রাখতে পারি না। বাবা, তরিকতের মানুষের
যারা আছে তারা কখনো তর্ক করে না। আমার ভাই বলছে যে তর্ক বিতর্কর শেষে একটা রাস্তা বের হয়, যে রাস্তার নাম প্রেমের একটা রাস্তা, দয়াল নামের একটা রাস্তা বের হয়। ওই রাস্তার মধ্যে শুধু ভক্তি চলে, যেটার মধ্যে তর্ক করে না। যে যাই বলে, কেউ দোষ দেয়, কেউ খারাপ আচরণ করে, কেউ কষ্ট দেয়, ওই মানুষটা দুইটা হাত জোর করে তাদের মধ্যে চইলা সেই ভক্তি ছাড়া ওই তরিকতের মানুষের কোনো অস্ত্র থাকে না। আরে ইহাই তার অস্ত্র হয়ে যায়। বান্ধব, তোর প্রেমে তোর কাছে আসছি আমার হানিফ শাহ বাবা, এক গুরু জগৎময়। যদিও আমার মুর্শিদ সিরাজগঞ্জ বেলকুচির আব্দুল লতিফ চান, কিন্তু আমি যেই জায়গায় যাই না কেন আমার ওই জায়গাটাই মনে করি এই জায়গাটা আমার দয়ালের দরবার। কেন? গুরু গোসাইয়ের দরবারে কোনো বেয়াদবি চলে না। হালিম চিস্তি বলছেন আদবেতে এসক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরা না ওলিয়া ওলিয়া দরবারে। আমি মনে করি এটা আমার গুরুর দরবার। আজকে এখানে আমার লতিফ চাঁদ বসে আছে, এই যে রূপে নয়ন দিয়েছি, এই রূপে নয়ন দিয়ে আমার সমস্ত কিছুই দিশেহারা হয়ে গেছে। আমি সব খোয়াইয়া ফেলছি। সেখান থেকে সাধক রশিদ সরকার বাবাজি বললেন, রূপের নেশায় আরে হানিফ শাহ পীরি স্বর্গ না অজানায়ক নিষ্ফল আশা বন্ধুর সাথে করলা ভালো রে
অজানা এক নিস বন্ধুর সাথে করলা ভালো রে বা এখন আমি মান হারাইলাম কুল কুল আইলাম রে সফর তমদের পীরি ছড়ব না এক সাগর লইয়া পি আমার বন্ধুর সাথে করলা ভালো রে এক সাগর লয়া হরে আমার মজিদে সার শোনে করলা ভালো রে এখন
আরে ওরে বাজান মন ভাই তো পেশা রশিদ বলে বইরা ওরে বাজান মন ভাই তো এখন বন্ধু পীড়িত সর্বনাশ। তিনটা জায়গায় প্রেম করা যায়, মার সাথে, বাবার সাথে, তার মুর্শিদের সাথে। বাবা বাবা হচ্ছে একটা বট বৃক্ষের মতো একটা ছায়া। ওই বাবা যদি কারো চলে যায় ওই মানুষটা বুঝতে পারে হারানোর কতটুকু। আরে আমি শাপলা আক্তার, আমার জন্মদাতা বাবা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে অনেক ছোট সময়। ভাই তার গানে বলছে মা বাবা যার দুইটাই হারাইছে, ছোট্ট রেখে ওই সন্তানের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আরে আমার নবী যখন 6 মাস মাতৃ গর্ভে আমার নবীর পিতা চলে গেছে, যখন 6 বছর ওই সময় নবীর মাতাও চলে গেছে। দেখেন 5-6 বছরের একটা শিশু, তিনি কিন্তু দুনিয়াদারি সম্পর্কে বুঝে না। ওই মানুষটার সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে তার বাবা আর মায়ের কুল। আরে ওই দুইটা কুলি যখন হারাইয়া যায় ওই মানুষের আর দুনিয়ার মধ্যে কোনো জায়গা থাকে না যাওয়ার। আরে এখানে অনেকেরই প্রবাসে আছেন, কারো সন্তান আছে, কারো ভাই আছে,
প্রবাসের মাটি থেকে যখন কফিনে করে লাশগুলো আসে, ওই লাশগুলো দেখার মতো আর সিস্টেম নাই। সেদিন দেখলাম মোবাইলের মধ্যে একজন মা প্রাইভেট কারে আসছে তার ছেলেরে নেওয়ার জন্য। জানেন, একজন বাবা মা চায় যে তার জীবন শেষ হয়ে যাক, তার সন্তানের জন্য কিছু না হয়। মায়ে আসছে ছেলের লাশ নেওয়ার জন্য প্রাইভেটে কইরা আইসা একজনে ক্যামেরা ধরছে ওই মায়ের দিক। ওই ক্যামেরাম্যানকে বলতেছে, বাবা আমার ছেলের মুখটা একটু দেখাও, আমার ছেলের মুখটা কি দেখাবো। যার চলে যায় সেই মানুষটা বুঝতে পারে। আরে দেখবেন অনেক মানুষ স্ট্রোক করে মারা যায়, কারণ মাথায় যখন বেশি টেনশন থাকে দেখবেন আপনি এই জায়গা থেকে উঠতেই পারবেন না। আছে না অনেক সময় স্ট্রোক করলে মানুষ জায়গাতেই চলে যায়, তার আর সুযোগ হয় না। 6 বছরের একটা ছেলে রাইখা মাই চলে গেছে, বাবাও কষ্ট করে। ওই ছেলেটার দিক চাইয়া মায়ার বিয়ে শাদী, বাবাই আর বিয়ে শাদী করে নাই। ছেলেরে ঘুম থেকে তুলে খাওয়াইয়া, বাবা তুমি খেলো, আমি বাড়িতে কাজ কাম করি। প্রত্যেক দিন এরকমই করে। ছেলের তো অভ্যাস হয়ে গেছে, মা নাই, বাবার কোলে যায়, বাবাই রান্না করে ডাকে। শুনবেন ঘটনাটা। হঠাৎ করে একদিন বাবাই রান্না করছে রাত্রে, ছেলেরে খাওয়াই দিছে। ছেলেরে খাওয়াইয়া দুইজনে বিছানায় গিয়া শুইছে। একটা হাত এইভাবে রাখছে, ওই ছেলেটার মাথা হাতের মধ্যে দিয়া বাবা শুয়ে রয়েছে, ছেলেটা ঘুমায় গেছে। বাবার যখন নানান টেনশন মনে হয়েছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। ছেলে সারা রাত্র ঘুমাইছে, সকালে ঘুম থেকে উঠা অন্যান্য দিন বাবাই ডাকে, সেদিন আর ডাকে নাই। ছোট বাচ্চা তো, বাবার মাথা ধরতেছে, আব্বু আজকে উঠলাম না ঘুম থেকে, আজকে তোমার ডাকও দিল না। আচ্ছা, কিছুক্ষণ বাবারে ডাইকা বাইরে খেলতে গেছে। অন্যান্য দিন বাইরে খেলতে গেলে বাবাই ডাইকায় না, ভাত খাওয়াই না। আরে সেদিন আর ডাকও দেয় নাই। খেলে আবার ঘরে আসছে, আয়সা দেখে বাবা এখনো ঘুমাইতে আছে। আবার আব্বুর কাছে কাছে গিয়ে কয়, আব্বু আজকে তুমি রান্নাও করো নাই, তুমি আজকে আমার ডাকও নাই, আমার খুব ক্ষুধা লাগছে। ঘরের সাথে মানুষ আছে না, ওনারা চিন্তা করে আজকে এত ডাকে ওঠে না। গেছে যাইয়া দেখে পুরো শরীর ঠান্ডা, কখন যে স্ট্রোক করে মারা গেছে কেউ জানে না। ঘর থেকে বাহির করে নিয়া বাইরে নিয়ে যাবে। ওই ছোট্ট বাচ্চা তো সবার পাঞ্জাবি টাইনা ধরে, আমার আব্বুরে কই নিয়ে যাও, আজকে আমার আব্বু আমারে ডাকে নাই, আমার আব্বু আজকে আমারে খাওয়ায়ও দেয় নাই। আমার আব্বুরে গোসল করাইতে নিয়ে যাইতেছ,
আমার আব্বু তো আমারে গোসল না করায় সে কোনোদিন গোসল করে নাই। আমার আব্বু আমারে গোসল না করায় গোসল কোনোদিন করে নাই। সেখান থেকে সাধক দাঁড়িয়ে তার ভাব প্রকাশ করে। তোরে মন্দি আকি জালা রে সফর চান মন্দি আকি জালা রে শেষ
জ্বালা রে ওরে দরদ বলবো কোথায় যাইয়া রে কাছে কই মনের ব্যথা মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এবার আমারই তাই পুরা জ্বালা ও তার কার কাছে এবার কাছে কইলে রে ওরে নদীর জল শুকাইয়া যায় নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া যায় নদীর কাছে ভরা নদীর জল শুকায় পাহাড়ের কইলে ব্যথা পাহাড় ভাঙ্গা যাইব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে আমারই তাই পুরা জ্বালা ও হানিবিসা কার কাছে কার কাছে যাব কাছে কইলে আমার মায়ের কলিজা ফাইটা মায়ের কাছে কইলে আমার মায়ের কলিজা ফাইটা সারা দুনিয়া ঘুরে দেখলাম মায়ের মতো আপন কেউ হয় না রাত্রে 3টা বাজুক 4টা বাজুক যদি বাড়িতে যায় কই আমার খিদা লাগছে আরে আরেকদিন বাড়িতে গিয়া কইছে আমার ক্ষুধা লাগছে কইয়া আমি ঘুমায়ে পড়ছি ভাত রান্না করছে তরকারি গরম করছে কইরা ডাকতেছে সেদিন বুঝেছি মা সারা দুনিয়ার বুকে কেউ নাই আরে আমি ব্যক্তি সাপলার স্বার্থের পাগল সবাই কি সংসারের জন্য এমন কি না আপনি করছেন বুকে হাতে বলেন তো সন্তানের জন্য মেয়ের জন্য
জন্য সবার জন্য করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন। আরে অথচ নিজের জন্য কতটুকু করেছি এই হিসাবটা যদি নিজেই করি, হিসাবের খাতাটা শূন্য। এই হিসাবের খাতার মধ্যে কিছুই নাই। তাই শেষ বেলায় দাঁড়িয়েছি, মালিক কখন যেন আমাকে শেষে ডাক দিয়ে দেয়। এমনও হইতে পারে আজকে আমার জীবনের শেষ গান, আমি আর কখনো গান গাইতে পারবো না। জীবনের শেষ নায়রে যে মানুষটার বাড়িতে আসে সাদা কাফনের কাপড়, আরে যে মানুষটা সাদা কাফনের কাপড় কিনে সে পরে না, যে বিক্রি করে সেও পরে না, আর যে পরে সকালবেলা সাজসজ্জায় ছিলাম, সুন্দর ছিলাম, নানান রঙের পোশাকে পরিণত ছিল আমার দেহটা, বিকেল হইলেই আমার এই দেহটার মধ্যে এমন একটা পোশাক আসলো যে বিক্রি করে সেও পরে না, যে নেয় সেও পরে না, আর যে ব্যক্তিটা এই পোশাকটা পরে সে নিজেও জানে না। শেষের নায়রে যদি কেউ যায় আর ফিরে আসতে পারে না, এটাই জীবনের শেষের নায়রে। দেখবেন দুনিয়া ঘুরা একটু যদি কষ্ট লাগে, মার কাছে যাবেন, অবশ্যই কেউ না বুঝলো মায়ে বুঝবে আপনার কিছু হয়েছে, আপনার মন খারাপ, মায়ে অবশ্যই বুঝবে।